ঠিক এই মুহূর্তে আছি আমি গঙ্গামতিতে। এটা হচ্ছে কুয়াকাটার অন্যতম একটা সুন্দর জায়গা। তো আমি হচ্ছে গঙ্গামতি থেকে খেওয়াঘাটের দিকে যাচ্ছি, যেটা পার হয়ে হচ্ছে কাউয়ারচরে যাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একবারে ভোরবেলা সানরাইজ হবে এবং খুবই সুন্দর। জাস্ট ভয়েসটা দেখেন, এখন পর্যন্ত সানরাইজ হয় নাই, কী সুন্দর একটা ভিউ পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ। তো এইসব সুন্দর দৃশ্য উপভোগ করতে হলে আপনার কুয়াকাটাতে আসতে হবে। কুয়াকাটার খুবই একটা সুন্দর জায়গা। তো সামনে দেখতে পাচ্ছেন একটা নদী, এটা কিন্তু আমি সমুদ্রের দিক থেকে খেওয়াঘাটের দিকে যাচ্ছি। যারা কুয়াকাটা ভ্রমণে আসছেন তারা অবশ্যই দেখছেন এই নদীটা, এবং হচ্ছে এই নদী পার হয়ে কাউয়ারচর নামের একটা স্থানে যাওয়া যায়। তো কাউয়ারচর যে জায়গাটা, ওই পারে হচ্ছে ওই জায়গা থেকেও সানরাইজ দেখা যায়, এখান থেকেও সানরাইজ দেখা যায়। তো এটা হচ্ছে সানরাইজ পয়েন্ট। এই দেখতে পাচ্ছেন যে খেওয়া, এই খেওয়ায় পার হইয়া ওই পারে যাওয়া যায়। জাস্ট ভিউটা দেখেন কত সুন্দর। এবং এখন হচ্ছে ভাটা থাকার কারণে সমুদ্রের পানি কম, এবং এই যে নদীটা কিন্তু ভরা থাকে। এবং দিনের বেলায় এই জায়গাটা আরও সুন্দর লাগে, কারণ একবারে সুন্দরবনের ফিল একটা পাওয়া যায়। চারপাশে নদী, সামনে সমুদ্র। তো এই দিকটায় আছে সমুদ্র, এই যে অনেক লোক ওয়েট করতেছে খেওয়া পার হবে। এই দিকটায় আছে সমুদ্র, আমরা আবার এই দিকে ব্যাক করবো, এই দিকটায় যাবো। চারপাশে দেখতে পাচ্ছেন জঙ্গল আছে, খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায় এই জায়গা থেকে। এই খেওয়ায় অনেকেই পার হয়ে গেছে, মাত্র দেখছেন খেওয়াটা ছিল, এবং এরা অপেক্ষা করতেছে বাইক সহ মানুষ সহ পার হয়। এই যেমন অনেকেই চলে গেছে, ওই পারে যাইয়া হচ্ছে কাউয়ারচর। তো আমি এখন আবার পিছনের দিকে একটু ব্যাক করে আসছি। এটা হচ্ছে সানরাইজ পয়েন্ট গঙ্গামতি। অনেকেই অপেক্ষা করতেছে যে সানরাইজ দেখবে। দেখতে পাচ্ছেন এই দিকটা কিন্তু সমুদ্রের পানি থাকে, কিন্তু এখন ভাটা থাকার কারণে পানি নেই, হালকা হালকা পানি বোঝাই যাচ্ছে। এবং এই দিকটায় প্রচুর পরিমাণ দোলনা আছে, এই যে দোলনায় বসে আপনারা করতে পারবেন। এবং এই যে ঝিনুকও আছে, সমুদ্রের ঝিনুক, তা বুঝতেই পারছেন পানি কতটা শুকিয়ে গেছে। মানে এই দিকটায় কিন্তু সমুদ্রের পানি ছিল, এই অনেকেই আসছে সানরাইজ দেখবে। তো এই জায়গায় আপনি খাবার হোটেল সহ সব কিছুই পাই যাবেন, অ্যাভেলেবেল পাবেন। তবে দামটা একটু বেশি, কারণ যেহেতু তাদের বেচা কিনা সীমিত এবং অনেকটা দূরে। তো এই দিকটা দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু সম্পূর্ণ পানির নিচে থাকে। এবং এই যে ঝিনুক পাওয়া যাচ্ছে, এই দোলনা আছে, এই দোলনায় বসে আপনারা উপভোগ করতে পারবেন, সানরাইজ উপভোগ করতে পারবেন। গঙ্গামতিতে খুবই সুন্দর একটা জায়গা। এবং এই যে দেখতে পাচ্ছেন জাস্ট যদি জোয়ারের সময় আসেন, জোয়ারের সময় আসলে আরও সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন, কারণ এই দিকটায় তখন পানি থাকবে। এখন পানি না থাকার কারণে খালি লাগতেছে। এখন আমি আসছি একবার নদীর পাড়ে। এর আগে আপনাদের দেখাইছিলাম, তখন কিন্তু সানরাইজ হয় না, এখন সানরাইজ হয়ে গেছে। তবে আমার একটু ভিডিওটা করতে লেট হয়ে গেছে, যার কারণে সানটা সূর্য অনেক উপর উঠে গেছে। এই দিকটা সমুদ্র, ভাটা থাকার কারণে হচ্ছে এখন ঢেউ নাই বা সমুদ্রের পানি তেমন দেখা যাচ্ছে না। তো এর আগে কিন্তু এই দিকের দৃশ্যটা দেখাইছিলাম, মানে এই নদীটার একবার মাথায় চলে গেছিলাম যেখানে খাওয়া পাওয়া যায়। তো আবার আপনাদের দেখাচ্ছি যে সানটা অনেক উপরে উঠে গেছে। খুবই সুন্দর একটা জায়গা, সবাইকে আসার আমন্ত্রণ রইল, সবাই আসবেন, কুয়াকাটা উপভোগ করবেন। ধন্যবাদ।